আসলে আড্ডায় অনেক রকম কথা হয়, যেটা ঠিক মাইকে বলা যায় না, সেখানে অমায়িক হতে হয়। আর আড্ডা খুব সেজেগুজেও হয় না, এই একটু সাজগোজ করে এসেছি। আপনারাও যারা এসেছেন অডিটোরিয়ামে, যদিও সকলকে দেখতে পাচ্ছি না, কিন্তু সাজগোজ করেই রবীন্দ্র সদনে এসেছেন, সেটাই সেটাই নিয়ম। আসলে কফি হাউসে আমার ছোটোবেলা মানে যখন কলেজে পড়ি বা বিশ্ববিদ্যালয়ে, কফি হাউস চত্বরে প্রায়ই গেছি, টেবিলে বসেছি, দূর থেকে শক্তিদাকে দেখতাম, সুনীলদাকে, আরে সৌমিত্র চট্টোপাধ্যায়, মানে সে কি শিহরণ, উত্তেজনা। আজকে ঠিক সেইভাবে যে একটা আড্ডার মেজাজ ধরে দেওয়া সম্ভব হবে তা নয়, তবুও ব্যাপারটা একটু ইনফর্মালি ফর্মাল। আমি মনোময়কে বিশেষ ধন্যবাদ জানাবো যে ব্রততী পরম্পরার এই আয়োজনে ও আমার অনুরোধ রেখে আজকে উপস্থিত হয়েছে। আপনাদেরও ধন্যবাদ, ওদেরও ধন্যবাদ, এতক্ষণ ধরে এত কবিতা এবং তারপরে বেশ দীর্ঘ অনুষ্ঠান আপনারা সঙ্গী আছেন। আসলে একটা বছরের শেষ প্রান্তে পৌঁছে মনে হয় যে অনেক কিছু হয়তো আমরা হারিয়ে ফেলছি। একটা চাওয়া পাওয়ার হিসেব করি আমরা, কি পেলাম কি পেলাম না। কিছু কিছু হয়তো ফুরিয়ে যায়, পাই না, আবার নতুন কিছু অনেক সময় পেয়ে থাকি। কফি হাউসের সেই সব বন্ধুরা, মানে রূপক অর্থে যাদের নাম মইদুল, নিখিলেশ, সুজাতা, রমা রায়, ডিসুজা, এইরকম অনেক বন্ধুরা তো ছোটোবেলায় ছিল, অনেকে হারিয়ে গেছে। একটা বছর শেষ হতে হতে মনে হয় অনেক সম্পর্ক হারিয়ে যাচ্ছে, আবার নতুন নতুন সম্পর্ক গড়ে উঠছে। আগামীর অপেক্ষায় থাকছি আমরা। যেমন এই মুহূর্তে আমরা আগামী সময়টুকু উপভোগ করতে চাইছি, তাই আর বেশি কথা বাড়াবো না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাকে স্মরণ করি, যার কথা মনে করি, তাকে নিয়ে শ্রীজাতর একটি লেখা আছে, আমার খুব ভালো লাগে। সেটাকে ছুঁয়ে আমি মনোময়কে বলবো রবীন্দ্রনাথকে ছুঁয়ে যেতে। যখন বুকে ঝাঁপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, যখন হঠাৎ হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়, সপ্তরিত যায় না শিলাই দহ। প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে, বাসভূমিতে যারা দীপান্তরী, আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে, রাতের কাছে আগুন জড়ো করি। এই দেশে কি জন্মভূমির মাটি, এই বাতাসেই আবির ছিল তবে, সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মেতেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়, মানুষ লেগে একলা হলো পাড়া, তার বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যায় যেরকম ফিরেও আসে সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা।
তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে। মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে। ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে। তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী।